গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক হারে ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই টানা বৃষ্টির জেরে হয়েছে জল জমার পরিস্থিতি। বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি বাড়তে চলেছে। নিম্নচাপ আগের থেকে অনেকটাই শক্তি বাড়িয়ে তুলেছে। অবশেষে হলুদ সতর্কতা তুলে নিয়ে কমলা সতর্কতা জারি করলো মৌসুম ভবনের তরফ থেকে আগামী 2 দিন, এবং তারই সঙ্গে হলুদ সতর্কতা চলবে আগামী 4 দিন। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে, কারণ ইতিমধ্যে লেটেস্ট আবহাওয়ার আপডেট বলছে ভোর রাত থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ দুপুরের পর থেকেই কলকাতার আশেপাশে ব্যাপক হারে বৃষ্টি শুরু হয়ে গেছে, গিয়ে ইতিমধ্যে জলও জমে গেছে রাস্তাঘাটে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ভোর রাত থেকে বর্ধমানের ওপরে, পূর্ব পশ্চিম বর্ধমান, 2 বর্ধমান নিয়ে নদিয়ার ওপরে, কলকাতার ওপরে, এছাড়া পুরুলিয়া, এছাড়াও একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিকে দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ এখানে আমরা সুন্দরবন, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা সমেত দীঘা, হলদিয়া, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর নিয়ে, এরই সঙ্গে হাওড়াও রয়েছে। তারই সঙ্গে অন্যান্য জেলাগুলিও রয়েছে যেখানে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তো চলুন আপনাদেরকে দেখাই আমরা কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, ভোর রাত থেকে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে, এবং আগামী 10 দিন বাংলার পরিস্থিতি কেমন থাকবে, কারণ আবহাওয়া দপ্তর কিন্তু সতর্কতা অনেকটাই পরিবর্তন করেছে। ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন বিনা স্কিপ করে, সমস্ত কিছু জানতে হলে। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, এই মুহূর্তে আপনাদের জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা কি করবো, এবারে সবার প্রথম আমরা চলে আসবো এই মুহূর্তের আপডেটে। এখন যদি আমরা বর্তমানে উপগ্রহ চিত্রে যাই, তাহলে উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, দেখুন বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আকাশ এখন অবধি মেঘলা রয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতার ওপরে মেঘলা আকাশ তো রয়েছে, তারই সঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কলকাতার আশেপাশে হচ্ছে। এদিকে বাঁকুড়া পুরো মেঘে ঢেকে রয়েছে, দুর্গাপুর পুরোভাবে মেঘে ঢেকে রয়েছে, পুরুলিয়া পুরোটাই কিন্তু মেঘে ঢেকে রয়েছে, খড়গপুর অর্থাৎ এদিকে ঝাড়গ্রাম সমেত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়াটাও মেঘে কিছুটা অংশ ঢেকে রয়েছে। তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে মুর্শিদাবাদের দিকটাও কিন্তু মেঘে ঢেকে রয়েছে, নলহাটি, বীরভূম নিয়ে এই সমস্ত অঞ্চলগুলো। যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিলাম উপগ্রহ চিত্র কোথায় কোথায় কেমন পরিস্থিতি। এবারে আমরা আপনাদেরকে দেখাবো আবহাওয়া র্যাডার, যে কোথায় কোথায় বর্তমানে বৃষ্টি হচ্ছে বা রাত্রেবেলা হতে পারে গভীর রাত্রি নাগাদ। তো এই মুহূর্তে দেখুন আমরা সরাসরি দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু হচ্ছে কলকাতার দিকে। কলকাতার এখানে আমরা একটু যদি জুম করি তাহলে সরাসরি দেখতে পাচ্ছি কলকাতা, খড়দা, ব্যারাকপুর, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, তমলুক, বালিচক, উলবেড়িয়া। তারই সঙ্গে এটাকে যদি আমরা একটু জুম করি তাহলে আমরা দেখতে পাবো এখানে মাসাদ, সিঙ্গুর, খানাকুল, ঘাটাল, তারপর হচ্ছে আমতা, নিউ টাউন। একই সঙ্গে আমরা একটু যদি নিচের দিকে নিয়ে যাই তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা দেখুন এখানে কোথায় কোথায় আর কেয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মহিষাদল, তমলুক, পাঁশকুড়া, ময়না, এই দিকগুলিতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন এখানে সুন্দরবনের অর্থাৎ উপকূলে দক্ষিণ 24 পরগনা, কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, এই দিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির। একই সঙ্গে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরে যেমন মন্দারমণি, কন্টাই, মোহনপুর, এগরা, বাজকুল, এদিকগুলিতেও ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবারও মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, পিংলা দিকটাতেও অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে আমরা একটু ওপরের দিকে গেলে দেখতে পাবো সরাসরি দেখুন এখানে দুর্গাপুর হয়ে সোনামুখী হয়ে, যেমন এখানে পশ্চিম বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়ার পূর্বভাগ হয়ে গোয়ালতর দিক থেকে। তারই সঙ্গে এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি দুর্গাপুর, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকগুলিতেও কিন্তু ঝেপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বৃষ্টি রয়েছে এখানে দেখুন বহরমপুর, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, রামপুরহাট, সিউড়ি, এদিকগুলিতে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা লক্ষ্য করতে পারছি রয়েছে। অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু আজ রাত্রিবেলা অবধি চলবে। এদিকে দেখুন হুগলি জেলাতেও, যেখানে আমরা যদি একটু জুম করি তাহলে আমরা দেখতে পাবো চন্দননগর, শ্রীরামপুর, সিঙ্গুর, চাপাডাঙ্গা, ধনিয়াখালী, এদিকগুলিতেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। এদিকে মাগুরা, দাসঘরা, চাপাডাঙ্গা, তারকেশ্বর, কাঁচরাপাড়া, এদিকগুলিতেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে। তো এই হচ্ছে আজ রাত্রেবেলা থেকে ভোরবেলার অবধি পরিস্থিতি। আমরা যদি একবার ভোরবেলার কন্ডিশনটা দেখি, তাতে
দেখুন আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। 22 তারিখ শুক্রবার থেকে যে বৃষ্টির পরিমাণটা হবে সেটা ব্যাপক হারে হয়ে যাবে গিয়ে। সবার প্রথমে তো ভোরবেলার কন্ডিশন দেখালাম, ভোরবেলা ঝেপে ঝড় বৃষ্টি হবে পুরো প্রত্যেকটি জেলায়, কলকাতার ওপরে তবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এবং অতি ভারী বৃষ্টি যে জায়গাগুলিতে হবে তার মধ্যে রয়েছে, একবার যদি আপনাদেরকে দেখাই, যেমন এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি পান্ডুয়া, মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, পত্রেশ্বর, কতুলপুর, জয়পুর, সোনামুখী, গলসি এদিকগুলিতে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, গোসকারা, আসানসোল এদিকগুলোতেও ঝেপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া দিকেও বৃষ্টির পরিমাণ বাড়বে, যেমন এখানে আমরা সরাসরি লক্ষ্য করতে পারছি পুরুলিয়া, বাঁকুড়া, তারপর হচ্ছে জামশেদপুর এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর মুর্শিদাবাদ, বহরমপুর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। আর এদিকে আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকটাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ যেটা থাকবে, দেখুন ব্যারাকপুর, পানিহাটি, তারপর হচ্ছে নিউ টাউন, কলকাতা, মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, আমতা এই অঞ্চলটিতে পুরোটা কিন্তু বৃষ্টির পরিমাণ রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তারই সঙ্গে এখানে নদিয়াতে কাঁচরাপাড়া, চাকদা এদিকগুলিতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি বিভিন্ন জেলার আগামীকাল ভোরের অবধি। এরপর আমরা যদি দুপুরে কন্ডিশন দেখি, আগামীকাল দুপুরেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বাঁকুড়া, তারপর হচ্ছে বর্ধমান, আরামবাগ, পুরুলিয়া, দুর্গাপুর, কলকাতা, কোলাঘাট, চন্দননগর, শান্তিপুর এদিকগুলিতে অনেকটা ঝড় বৃষ্টি রয়েছে। তার সঙ্গে এখানে আমরা পশ্চিম মেদিনীপুরেও দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টি রয়েছে। এদিকে আবার আমরা সরাসরি একটু জুম করে দেখতে পাবো মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, যেখানে বেলডাঙ্গা, নওডা, দেবগ্রাম, কেতুগ্রাম, নানুর, লাভপুর, তারপর হচ্ছে বুরবান এদিকগুলিতেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এখানে মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপুর, খড়গ্রাম, সাগরদিঘি এদিকগুলিতেও কিন্তু অনেকটাই আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আগামীকালের দুপুরের কন্ডিশান। এরপরে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, এদিকে দেখুন চিত্তরঞ্জনের দিকেও কিন্তু বৃষ্টি থাকবে। চিত্তরঞ্জন, তারপর হচ্ছে দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর এদিকগুলোতেও ঝেপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে ওপার বাংলার যেমন ঢাকা সমেত বরিশাল, কুমিল্লা, খুলনা এদিকগুলিতেও প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। আর এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে। এরপর আমরা সরাসরি দেখে নেব এখানে 22 তারিখ রাত্রে কী হবে। দেখুন সন্ধ্যে রাত্রে থেকে কিন্তু 22 তারিখে বৃষ্টির পরিমাণ বাড়বে, যার মধ্যে রয়েছে আমরা সরাসরি যদি একটু জুম করি তাহলে বেশিরভাগ রয়েছে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, বেলদা, গোপীবল্লভপুর এদিকটিতে। তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে হুড়া, পুরুলিয়া, বলরামপুর, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর এদিকটিতে অনেকটা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এদিকগুলিতেও অনেকটাই কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। আর একই সঙ্গে এটাতে আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে আমরা সরাসরি দেখতে পাবো, দেখুন এখানে কলকাতার দিকে যেমন পানিহাটি, নিউ টাউন, কলকাতা, মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, আমতা, বজবজ, বাগনান এদিকগুলিতে ঝেপে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল আমরা কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে। একই সঙ্গে ঘাটাল, আরামবাগ, জগৎবল্লভপুর, সিঙ্গুর, কেশপুর, চন্দ্রকোনা এদিকগুলিতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে বৃষ্টির পরিমাণ ভারী হয়ে যাবে গিয়ে হলদিবাড়ি, তারপর হচ্ছে কুলপি, ডায়মন্ড হারবার, মহিষাদল, বাজকুল, হলদিয়া, কাকদ্বীপ, তারপর হচ্ছে ময়না, ভগবানপুর এই পুরো অংশটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যাই হোক, এটা হচ্ছে আগামীকাল রাত্রে কন্ডিশান। আর এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়ার দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, তারই সঙ্গে নদীয়ার জেলাগুলিতেও থাকবে। এরপর আমরা যদি শনিবার 23-এর কন্ডিশানটা দেখি, 23 তারিখ রাত ভোর কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে, ব্যাপক। ইতিমধ্যে যদি এতটা বৃষ্টি হয় তাহলে কিন্তু আবারও নদীর জলস্তর বাড়বে, আবারও কিন্তু জল জমার সম্ভাবনা বিভিন্ন গ্রাম অঞ্চলে বিশেষ করে উপকূলগুলিতে বেড়ে যাবে গিয়ে, নদীর উপকূলগুলিতে প্রচণ্ড বেড়ে যাবে গিয়ে। কারণ এদিকে আমরা যদি দেখি কোথায় কোথায় বৃষ্টিটা বাড়বে, তার মধ্যে আমরা সরাসরি এখন এখানে দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর এদিকগুলিতে বৃষ্টি বাড়বে। একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, দীঘা, কন্টাই, নামখানা, হলদিয়া, মন্দারমণি, কাঁথি এদিকগুলিতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি মিলিমিটার মাপিয়ে দেখাই তাহলে দেখুন কয়েক ঘন্টার মধ্যে 29 মিলিমিটার বৃষ্টি, কয়েক ঘন্টার মধ্যে বালিচক বা তমলুক এই সাইডে 20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি। তারই সঙ্গে এখানে দুর্গাপুরের দিকটাতেও 7-8 মিলিমিটারের বৃষ্টি ভোরবেলা থাকবে, কিন্তু আস্তে আস্তে এই যে বৃষ্টির পরিমাণ সেটাই দেখুন বাড়ছে। কলকাতার দিকে বাড়বে, হাওড়ার দিকে বাড়বে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এদিকগুলিতে ব্যাপক হারে কিন্তু বাড়বে। তারই সঙ্গে আমরা যদি একটু দেখি তাহলে
সরাসরি আমরা দেখুন এখানে দেখতে পাচ্ছি বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া, তারপর হচ্ছে গোসকারা, এদিকগুলিতে ভারী বৃষ্টি 19-20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে। এদিকে পুরুলিয়ার দিকেও অনেকটাই বৃষ্টি রয়েছে, রঘুনাথপুরের দিকেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। যেমন এখানে দুর্গাপুর, গোসকারা, বর্ধমান এদিকগুলিতে ঝেঁপে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো যাই হোক, আপনাদেরকে এটাও দেখিয়ে দিলাম। আর এদিকে দেখুন ওড়িশায় কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হবে, ভয়ঙ্কর প্রচণ্ড বৃষ্টি হবে এই অঞ্চলটির মধ্যে। যে বৃষ্টির পরিমাণ যদি রয়েছে আপনাদেরকে মিলিমিটারটা মাপিয়ে দেখাই। যারা উড়িষ্যা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বন্ধুরা কমেন্ট করে জানাতে আমাদেরকে ভুলবেন না, কারণ বৃষ্টির পরিমাণ কিন্তু উড়িষ্যায় অনেকটাই আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো যাই হোক, এই দেখুন মিলিমিটারটা মাপিয়ে দেখাচ্ছি, 43, 47, 46 এমন মিলিমিটার, প্রায় 50 মিলিমিটার ছাড়িয়ে চলে গেছে। এদিকে উত্তরবঙ্গেও অনেকটাই বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রংপুর এদিকগুলিতে ঝেঁপে বৃষ্টি হবে, মালদার দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে। অসমেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তা একই সঙ্গে যদি আমরা দেখি তাতে দেখুন বাংলাদেশে এবং ত্রিপুরাতেও অনেকটাই বৃষ্টি হচ্ছে। সিলেট, তারপর হচ্ছে ময়মনসিংহ, যেখানে আমরা ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচরি বাজার এদিকগুলিতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর একই সঙ্গে সঙ্গে দেখুন এখানে কলাপাড়া, বরিশাল, চিটাগং, মহেশখালী, ঢাকা এদিকগুলিতেও কিন্তু ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে। তো যাই হোক, এটা আপনাদেরকে 23 তারিখের কন্ডিশন দেখালাম। এরপরে আমরা যদি 24-এর কন্ডিশন দেখি, দেখুন 24 তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে, মাঝারি ভারী বৃষ্টি রয়েছে, তবে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে কমবে। আর উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে কমবে। আর এরই পরে আমরা দেখতে পাচ্ছি দেখুন একটা নতুন সাইক্লোন আসছে দক্ষিণ চীন সাগর থেকে, দেখুন কত শক্তি বাড়িয়ে আসছে। আর এরই হাত ধরে জোড়া প্রভাব কিন্তু আবার বাংলার উপর পড়বে, বিশেষ করে এর ফলে আরও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। দেখুন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি বাড়বে এবং এই সাইক্লোনটা আসার পরে কিন্তু আরও শক্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 26, 27 তারিখ, 28 তারিখের মধ্যে আমরা যদি এগিয়ে যাই, প্রভাব আমরা দেখতে পাচ্ছি কী হবে। দেখুন বৃষ্টি বাড়বে, বৃষ্টি চলছে, 28 তারিখ, 29 তারিখও বৃষ্টি চলবে, 30 তারিখ আপাতত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি চলতে পারে। তো যাই হোক, এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে আপনাদেরকে আমরা প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়ে ভিডিওটিকে আমরা স্টপ করবো, যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, কোথায় কোথায় কতটা কী সতর্কতা রয়েছে, কোন বঙ্গে কতটা। তো বন্ধুরা, আমরা এখানে চলে আসলাম লেটেস্ট আবহাওয়ার প্রেস বিজ্ঞপ্তি আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া। দেখুন দক্ষিণবঙ্গের জন্য কতটা সতর্কতা চেঞ্জ করে দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে কিন্তু ব্যাপক সতর্কতা জারি করেছে। আজ 21 তারিখ হেভি ভেরি রেনের সতর্কতা ছিল, যেটা বর্তমানে হয়েছে। কলকাতা সহ বিভিন্ন আশেপাশের অঞ্চলগুলিতে ব্যাপক হারে বৃষ্টি হচ্ছে, কলকাতার রাস্তায় জল জমে গেছে গিয়ে। যারা দেখছেন অবশ্যই জানেন, যারা কলকাতা থেকে দেখছেন। আর একই সঙ্গে 22 তারিখেও কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে। দেখুন 22 আগস্ট ভেরি হেভি রেন, অর্থাৎ 22 তারিখেও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতার সঙ্গে উইন্ড সার্ফেস থাকবে, স্ট্রং হাওয়া, একই সঙ্গে বজ্রপাত ব্যাপক হারে থাকবে। একই সঙ্গে দেখুন এখানে 23-তেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে এবং থাকবে বৃষ্টি। 24-এ হলুদ সতর্কতা থাকবে, আবহাওয়া দপ্তর জারি করেছে। 25-এও কিন্তু হলুদ সতর্কতা থাকবে ভারী বৃষ্টির, টানা 26 তারিখ অবধি, এবং 26 আগস্টও ভারী বৃষ্টি থাকবে, তবে বজ্রপাতের সতর্কতা নেই। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে 23, 24, 25, 26 4 দিন হলুদ সতর্কতা থাকবে ভারী বৃষ্টির, এবং 22 তারিখে কমলা সতর্কতা থাকছে অতি ভারী বৃষ্টির। এই হচ্ছে বর্তমানের আপডেট, যেটা আপনারা জানতে চেয়েছিলেন, সম্পূর্ণটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। আশা করি এই নিয়ে আর কোনো সংশয় নেই। যারা এতটা অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে কিন্তু আরও গুরুত্বপূর্ণ আপডেট আসবে, যেখানে পরিবর্তনগুলো অবশ্যই আমরা আপনাদের কাছে নিয়ে আসবো। বৃষ্টি কোথায় হবে কি না হবে সম্পূর্ণটা তথ্য জানাবো। তো সবসময় অ্যাকুরেটলি আপডেট পাওয়ার জন্য আমাদের ডেইলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।